আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু আই সলিউশন। দিস ইজ সৈয়দ নজরুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও করতে যাচ্ছি। অর্থাৎ আয়ারল্যান্ডে বাংলাদেশিরা একটি মেলার উৎসব আয়োজন করেছে। আমরা এখানে আসছি, তাই আপনাদের ঘুরে ঘুরে এই মেলার উৎসবটা আমি দেখাবো। তো বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? তো এখানে অনেকদিন পর একটা মেলা, তো আপনার কেমন লাগবে এই মেলা? থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি, থ্যাংক ইউ। আমি এখন ফুচকার স্টলের সামনে আছি। বিদেশের মাটিতে কিভাবে ফুচকা তৈরি করে সেটা আমরা দেখব। কত সুন্দর করে ফুচকা বানাচ্ছে হাইজেনিক পদ্ধতিতে। ফুচকার জন্য লাইন ধরে আছে। ফুচকা কার না পছন্দ, সবারই ফুচকা ভালো লাগে। ফুচকা সবারই একটি পছন্দের ফুড, বিশেষ করে মেয়েদের। ফুচকার পাশাপাশি তাদের পিঠার আইটেম ছিল। পিঠাগুলো দেখতে খুব সুন্দর ছিল এবং পিঠাগুলো খুবই সুন্দর, কালারফুল, দেখতে খুবই ভালো লাগছে। এই ফুচকাগুলো আমার এক ভাবির ফ্যামিলির জন্য বানানো হয়েছিল। দেখুন ফুচকাগুলো দেখতে কত সুন্দর লাগছে এবং আশা করি আপনাদেরও এই ফুচকাগুলো দেখে ভালো লাগবে। ফুচকাগুলো নিয়ে মামুনি এবং তার ভাই চলে গেল। দেখুন কত সুন্দর করে তারা খাচ্ছে ফুচকাগুলো। ফুচকা সবারই একটি পছন্দের আইটেম, বিশেষ করে ছেলে মেয়ে বাচ্চা, কার না ভালো লাগে। একবার মনে করে দেখুন বাংলাদেশের সেই চলুন আমরা চলে যাই নেক্সট স্টলে। সেখানে কি আছে আমরা দেখে আসি। দেখুন হালিম। হালিম কার না ভালো লাগে, কত সুন্দর করে তারা হালিম তৈরি করতেছেন। এই হালিম ছাড়া আমাদের তো ইফতারি শেষ হয় না। রমজান মাস এলেই আমাদের হালিমের কথা মনে পড়ে যায়, তাই না? এই বিদেশের মাটিতে বসেও আমরা বাংলাদেশের কৃষ্টি কালচার ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করি যতটুকু পারা যায়। বিদেশের মাটিতে শত সীমাবদ্ধতার মাঝেও আমরা চেষ্টা করি ওদের কাছে আমাদের এই কৃষ্টি কালচারগুলো ফুটিয়ে তোলার জন্য। বিদেশের মাটিতে আমরা শত ব্যস্ততার মাঝেও আমাদের সেই হাজার বছরের বাংলাদেশের কৃষ্টি কালচার আমরা চেষ্টা করি ওদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, এবং ওরাও এনজয় করে। এবং আমাদের নতুন প্রজন্ম, বিশেষ করে এই আয়ারল্যান্ডে, তারাও জানতে পারতেছে আমাদের কৃষ্টি কালচার কত সুন্দর। আমাদের ঐতিহ্য যতটুকু পারা যায় আমরা ধরে রাখার জন্য চেষ্টা করি। চলুন আমরা চলে যাই নেক্সট স্টলে। এখানে আপনার অর্নামেন্টস এবং মেয়েদের ড্রেস। আয়ারল্যান্ডে বিশেষ করে মেয়েদের ড্রেস পাওয়া খুবই ডিফিকাল্ট, এবং অর্নামেন্টস মেয়েরা দেখলে তাদের কিছু না কিছু শপিং করতেই হবে। তাদের যতই থাক না কেন, তারপরেও তাদের সেই অর্নামেন্টস বাই করতেই হবে।
শত থাকার পরেও, এবং কি তাদের ড্রেসও। বিশেষ করে অর্নামেন্টসের প্রতি মেয়েদের অন্যরকম একটি আকর্ষণ আছে, তাদের বাই করতেই হবে কিছু না কিছু। চলুন আমরা শুনে আসি গালিব ভাইয়ের ওয়াইফ মেলা সম্পর্কে কি বলে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভাবি, আপনি তো মেলা আসছেন, তো মেলা কেমন লাগতেছে আপনার কাছে? অনেক লোকজন এখানে দেখতেছি, বিগ ক্রাউড, তো কেমন লাগলো আপনার কাছে? অনেকদিন পরে অনেক লোকের সাথে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি। মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন। একাকী অসহায় নিঃস্ব করেছে এই নিঠুর ছলনা, ভূমিহীন হৃদয় একাকী অসহায়, এ হারানোর বেদনা ভুলে চলেছি সারাক্ষণ। কেন তুমি মিছে মায়া বেঁধেছিলে আমায় তখন? ফিরিয়ে দাও আমারই প্রেম, তুমি ফিরিয়ে দাও। তুমি রোজ গেলে আমার বাগানে ফুলে নিতে আসতে, জানি না তুমি ফুল আমাকে বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল আমাকে বেশি ভালোবাসতে। লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার, লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার, কি ঘর বাহানায় হই আমি শূন্যের মাঝার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার, লোকে বলে ওহ বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার। সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সৎ কাজ করি, সৎ উপার্জন করি। আমরা কারো উপকার করতে না পারি, সাহায্য করতে না পারি, আমার দ্বারা আপনার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করব। সম্মানিত ভিউয়ার্স, আজ হোক কাল হোক আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদের মৃত্যুবরণ করতে হবে। তাই এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।